সুপ্রভাত। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ বুধবার, মহরম, তাই স্বপ্নদীপ আর ওর বাবার স্কুল ছুটি। তো সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে, স্বপ্নদীপ গেছে পড়তে, আর আমরা দুজনে দেখুন এইদিকে এসেছি একটু বাগানের কিছু শাকসবজি তুলব। তো বিশেষ করে ছুটির দিনগুলো চেষ্টা করি বাগানের থেকেই শাকসবজি তুলে রান্না করার। এই যে দেখুন কতগুলো উচ্ছেও এনে দিয়েছে, আর এই যে এনেছে খারকোল পাতা। তো এটাকে আমরা গ্রামীণ ভাষায় ঘ্যাটকোলও বলে থাকি। তাই এই ঘ্যাটকোল পাতার অন্য কোনো নাম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তা আজ রান্না করব একটু উচ্ছে ভাজা, আর এই খারকোল পাতা বাটা, আর করব একটু মাংস। আর দেখুন স্বপ্নদীপ বাড়ি এসে কেমন চিৎকারটা করে। দেখুন কিরকম ভাবে আসবে। আসো, দাঁড়িয়েই আছি। আমার পাগল বাবালে, চলো 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 চলো। আমার পাগলটা বাড়ি এসে গেছে, ওকে একটা আম কেটে দিলাম। এটা আসলে আমাদের বাগানের গাছেরই মল্লিকা আম। 3টে আম ওর বাবা কালকে বাগান থেকে এনেছিল, তো 2টো কালকে বিকেলবেলা খেয়েছি, আর এই একটা ছিল, এটাই ওকে আজকে কেটে দিলাম। একটা আম খেলেই জানেন তো পেটটা ভরে যায়, আর এত স্বাদ আর দারুণ একটা গন্ধ। অনেকেই ভাববেন যে স্বপ্নদীপ এখনই পড়ে বাড়ি আসছে, সেটা কি করে বুঝলাম। আসলে ও যে বাড়িতে পড়তে যায় সেখানে বলাই আছে ছুটি হয়ে গেলে পরে ফোন করে দেয়। তো তখন হয় ওর বাবা, না হয় আমি এগিয়ে একটু যাই, ওকে নিয়ে আসি। তো বেশিরভাগ দিন ওর বাবাই ওকে আনতে যায়, আমি ওকে দিয়ে আসি। কারণ ওর যে সময় ছুটি হয় সে সময় তো রান্নার একটা বিশাল তাড়া থাকে। তা আজকে ভাবলাম যে ও বাড়ি এসে কেমন চিৎকারটা করে সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। তাই ক্যামেরাটা নিয়ে একটু বাইরে উঠোনেই দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, দেখুন গল্প করতে করতে আমার খারকোল পাতা বাটাটা ভাজা হয়ে গেছে। একটু কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর বেশ অনেকটা রসুন দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তারপর সেটাকে মিক্সিতে বেটে নিলাম। তো এইভাবে সুন্দর বেশ ঝটপটও হয়ে যায় জানেন তো। আর যে কড়াইতে ভাজা করেছিলাম তাতেই আর সামান্য একটু তেল দিয়ে এবার ওই বাটাটুকু নাড়াচাড়া করে নেব। মোটামুটি ওই মিনিট 5 মতো নাড়াচাড়া করলেই বেশ সুন্দর অন্যরকম একটা কালার এসে যাবে, আর ভাজা ভাজা হয়ে যাবে। বেশ দারুণ লাগে খেতে জানেন তো। আর এই বাটাটা আমাদের বাড়ির আমরা প্রত্যেকে ভীষণই ভালোবাসি। স্বপ্নদীপও খায়, কিন্তু স্বপ্নদীপের আবার যে কোনো বাটা জিনিসটা ওর খুব ফেভারিট। বাটাটা নামিয়ে বসালাম উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটাও আমার প্রায় হয়ে এসেছে, এরপরে বসাবো মাংস। মাংসটা কষাতে বসিয়ে দিয়ে কলপারে আসলাম। এই যে দেখুন আজকেও আবার 3টে কাঁঠাল পেকে গাছতলায় পড়েছিল, তো সেটাই ওর বাবা তুলে এনে কলপারে রেখেছে। আমি এখন কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। আসলে আপনারা তো জানেনই আমরা কাঁঠাল থেকে কাঁঠালের বীজটাই খেতে বেশি ভালোবাসি। তা আমার এই রোজকার ছোট ছোট ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বাইরের অন্যান্য কাজ সারতে সারতে এদিকে দেখুন মাংসটাও রান্না হয়ে গেছে। বাইরের অন্যান্য টুকিটাকি কাজ সেরে স্নান করে পুজো দিতে বসলাম। আর এই যে দেখুন স্বপ্নদীপ আবার একটু ভিডিও করছে। তো ওকে বলিও নি তোর কি মন হয়েছে, ও আবার একটু ভিডিও করতে বসলো। তো এমনিতেও অন্যান্য দিনও ছোট ছোট ভিডিওর ক্লিপিংস নিতে ওই আমাকে হেল্প করে। আসলে সংসারের একা হাতে সমস্ত কাজ করে ভিডিও করে এডিটিং করে আমার পক্ষে প্রতিদিন ভিডিও আপলোড করাটা ঠিক সম্ভব না। তবে হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব সপ্তাহে অন্তত পক্ষে 2টো করে ভিডিও কি 3টে ভিডিও আপলোড করার। এখন ওই বিকেল 5:30 মতো বাজে। তো এদিকে দেখুন স্বপ্নদীপ ও রেমালকে নিয়ে খেলা করতে ব্যস্ত, আর ওদিকে ওর বাবা গেছে গাছে জল দিতে। তো বাগানে প্রায় অনেকটা গাছেই জল দেওয়া হয়ে গেছে, এখন আর ওই সামনের দিকের বাগানের গাছগুলোতে জল দিলেই হয়ে যায়।
এই পেঁয়াজি কালারের ফুলগুলো দেখুন কি দারুণ লাগছে, তাই না? তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।